আমি একজন সেলুন দোকানদার। আমি মানুষের দাড়ি চাঁচা ও দাড়ি ছেটে দেওয়ার কাজ করি, এতে আমার গুনাহ বা আমলে ক্ষতি হবে কিনা? ভাইরা আমার, যেই কাজ গুনাহ এবং নাজায়েজ হয় সে কাজে সহযোগিতা করাও নাজায়েজ। এজন্য আপনি চেষ্টা করবেন এই কাজটা অ্যাভয়েড করার। এখন বলবেন এটা অ্যাভয়েড করলে দোকান চলবে। আমি ঢাকার একটা দোকানের কথা জানি, বাড্ডায়। সে লেখা দিছে, ভাই আমি দুঃখিত, এখানে শেভ করা হয় না, এবং তার দোকানে দেখা যায় সিরিয়ালটা বেশি পড়ে থাকে। আচ্ছা, সিরিয়াল নাই পড়লো, কমই পড়লো, তাই বলে অসুবিধা কি? ইমানদার হালাল রুটির উপরে সে যথেষ্ট মনে করবে। এরপরে প্রশ্ন হলো, বান্দার অন্তর যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কিরামান কাতিবিন কি জানেন কিনা? যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লিখেন না, সেজন্য হিসাব হবে কিনা? খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন। আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা জানে কিনা? আমাদের মনের খবর আল্লাহ জানে, সেটা তো আমরা জানি। ফেরেশতারা জানে কিনা একটা দরকারি প্রশ্ন। যদি বলেন যে জানে না, তাহলে হাদিসে আসছে, মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই, কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে, কিন্তু করতে পারলো না। হজ করবে, টাকা টুকা সব জমা দিছে, করোনা এসে গেছে, আর যাইতে পারলো না বেচারা, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক, নিয়ত ছিল খাঁটি, টাকাও দিছে, কিন্তু পারলো না। তো নবীজি বলেছেন, ওই যে নিয়তটা খাঁটি ছিল, ভেজাল ছিল না, কিন্তু কোনো কারণে হয় নাই, তো আল্লাহ তাআলা তার কারণে তাকে সওয়াব দিবেন। এখন এই সওয়াবটা লিখবে কে? ফেরেশতা। তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে, কেমনে লিখবে? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আবার হাদিসে আসছে, কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে, খারাপ কাজের কথা কি করে ভাই? চিন্তা করে মনে মনে, আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে এই খারাপ কাজটা করবে, মনে মনে নিয়ত করছে, প্ল্যান করছে এই কুকামটা সে করবে, কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই, আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে, করে নাই। সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই, ফিরে আসছে, এই জন্য তার আমলনামায় একটা সওয়াব লেখা হবে। এখন ফেরেশতা মনের কথা যদি না জানে লিখবে কেমনে এগুলো? এটা জটিল প্রশ্ন না? এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন, এইটুকু সে জানে, সবকিছু সে জানে না। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন, বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তাআলা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন। আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায়, তারা সেটা লিপিবদ্ধ করে কিরামান কাতিবিন। কিন্তু কখনো ফেরেশতারা গায়েবের মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না। এরপরে প্রশ্ন হলো, মহিলারা বলে কাক ডাকলে আল্লাহর নাম নেয়, এ বিষয়ে হাদিসে কিছু বলা আছে কিনা? কাক কেন? যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, আল্লাহ কোরআনে বলেছেন, ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। পৃথিবীতে এমন কিছু নাই, সৃষ্টি জগতে এমন কিছু নাই যে আল্লাহ তাসবিহ বর্ণনা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। একটা গাছ তাসবিহ পেশ করে, একটা মোরগ তাসবিহ পেশ করে, একটা কাক তাসবিহ পেশ করে, একটা গরু ছাগল যে কোনো প্রাণী, এমনকি আপনার পাথর, আপনি এমনকি আপনার নিষ্প্রাণ যে সমস্ত সৃষ্টি আছে সবগুলো আল্লাহ তাসবিহ পেশ করে, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে। তার পবিত্র জ্ঞাপনের ভাষা কি এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এজন্য কাক কেন, সব পশু পাখি আল্লাহ তাসবিহ পালন করে। কিন্তু তাই বলে আমি না বুঝে আন্দাজে ব্যাখ্যা করব না। অনেকে দেখবেন বলে যে মুরগি বলে কুকুর কুক, আসলে সে বলে আল্লাহু আল্লাহ। এইরকম আজগুবি কথা বলা যাবে না যে মুরগি কেন কি জিকির করতেছে, না আসলে সে ডাক দিচ্ছে। ওর তাসবিহর ধরন কি, কখন সে তাসবিহ আমি তো জানি না। আমি মন গড়া মন্তব্য বা এরকম হাস্যকর কোনো কমেন্টস করতে যাব না। তবে এই বিশ্বাস থাকবে যে প্রত্যেকটা প্রাণী, প্রতিটা সৃষ্টি আল্লাহর তাসবিহ নিবেদন করে, তার তাসবিহর ভাষা সে বুঝে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমরা জানি না। এই বিশ্বাস আমাদের থাকবে। এরপরে প্রশ্ন হলো, কোন হিন্দুকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? কারণ তারা সেখানে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। হিন্দুদের সাথে সাধারণ যত কায়কার বা লেনদেন এটা করা জায়েজ আছে, এটা না জায়েজ না। তাদের অধীনে কাজ করা জায়েজ আছে, তাদেরকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া জায়েজ আছে। তাদের কাছে যদি বাসা ভাড়া দেন গুনাহ হবে না। এখন আপনি বলবেন সে বাসায় তারা থেকে তো গুনার কাজ করবে, তাহলে একই প্রশ্ন আসবে, আপনি তারা যদি চাকরি দেন, নিয়োগ দেন, আপনার পাওয়া টাকা দিয়ে সে তো হারাম কাজ করবে, গুনার কাজ করবে। তো সেটাকেও ইসলাম জায়েজ রেখেছে, কারণ তার টাকা দিয়ে সে যদি অন্যায় কাজ করে, তা সে সুযোগ পায় যদি খারাপ কাজ করে, সেটা আপনার উপরে বর্তাবে না, কারণ আপনি তাকে ডাইরেক্ট সাহায্য করেন নাই। এটাকে প্রত্যক্ষ সহযোগিতা বলে না, পরোক্ষ সহযোগিতা হলে তার দায় মানুষের উপরে বর্তায় না। কথা কি বুঝাতে পারছি?
হিন্দুদের সাথে এই জাতীয় লেনদেন করা নাজায়েজ নয়। তবে যদি এমন হয় যে আসলে কোন মুসলিম আছে, ভালো কোন মানুষ আছে, ইবাদত গুজার নেককার মানুষ আছে, মুত্তাকি মানুষ আছে, তো আমি তো তার সান্নিধ্যে থাকার চেষ্টা করা উচিত আমার। একজন মানুষ শিরকে লিপ্ত আছে, আরেকজন মানুষ ইবাদতে লিপ্ত, তাকওয়া লিপ্ত, অবশ্যই আমি আমার প্রতিবেশী হিসেবে একজন তাকওয়াওয়ালাকে কি করব, প্রাধান্য দেব এবং দেওয়া উচিত। এরপরে প্রশ্ন, আমার বড় মা অর্থাৎ দাদার আম্মা মারা যাওয়ার পর বাড়ির পাশে কবর দেওয়া হয়, পরবর্তীতে অনেক বছর পরে জমির পরিমাপ হলে কবরটা অন্যের সীমানায় পড়ে, এখন কি কবরটা তুলে আমরা অন্য জায়গায় নতুন করে কবর দিতে পারবো? দেখুন, কোন মানুষকে কবর দেওয়ার পর মৌলিক এবং সাধারণ বিধান হলো তার লাশকে যেখানে সেখানে টানাটানি করা, কবর স্থানান্তর করা যাবে না। এটা হলো সাধারণ বিধান। ইসলাম কত সুন্দর জানেন, কারণ এটা তো আল্লাহ তাআলার দেওয়া। মানুষের বানানো জিনিস 10টা সুন্দর হলে 2টা অসুন্দর বের হবে। ইসলাম তো পুরোটাই আল্লাহর দেওয়া, ওহীর মাধ্যমে প্রাপ্ত মানুষের জিনিস, দেওয়া জিনিস না। এজন্য এখানে কোনো অযৌক্তিক অসুন্দর কিছু নাই। মানুষের মৃত্যুর পর তার দেহটাকে পর্যন্ত সম্মানের নির্দেশ করে অসম্মান করা যাবে না। এই জন্য আপনি চাইলে এটা কাটাছাড়া করবেন, চাইলে আপনি যেখানে সেখানে নিয়ে যাবেন, ফেলে রাখবেন না। সম্মানজনক ভাবে দাফন করতে হবে আপনাকে। এই জন্য কবরকে যেখানে সেখানে টানা হেঁচড়া করবেন না, সম্মানজনক ভাবে তাকে কবরে থাকতে দিবেন। তার লাশ ওখানে পচে গেলে মাটির সাথে মিশবে, আল্লাহ তাআলা তার সওয়াল জবাবের ব্যবস্থা অলৌকিক ভাবে করবেন। এখন প্রশ্ন হলো, যদি অন্যের জায়গায় কবর দিয়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে ফুকাহে কেরাম জায়েজ বলেছেন যে আপনি আরেকজনের জায়গায় কবর দিয়ে ফেলেছেন, এটা পরে জানতে পেরেছেন, তাহলে এই কবরটাকে এর ধ্বংসাবশেষ মাটি হয়ে গেলে সেগুলোকে আপনি তুলে নিয়ে সম্মানজনক ভাবে আপনার নিজের বা অন্য কবরস্থানে সেখানে দাফন করবেন, যেহেতু আরেকজনের জায়গায় দাফন হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি? আর যদি ওইটাকে কিনে ফেলতে পারেন, তাহলে সেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেটার। সহিহ সুন্নাহর আলোকে ফরজ গোসলের জবাব চাই। ফরজ গোসলের আবার জবাব কি, মানে নিয়ম জানতে চাইছেন হয়তো। ফরজ গোসলের নিয়ম হলো, ভাই আপনার কাপড়ে, শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে, প্রথম কাজ হলো যেই জায়গায়, রানে, পায়ে, হাত, যেখানে নাপাক লাগবে বা কাপড়ে, ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে। 1 নম্বর কাজ। ওইটা কি করে ফেলবেন? নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন। ওইটা ধোয়া শেষ। এবার 2 হাতের কবজি 3 বার পর্যন্ত ধুবেন, তারপরে 3 বার কুলি নাকে পানি দিবেন, এরপরে মুখ ধোবেন অজু করার মতো, তারপরে হাত ধোবেন কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসে করবেন, এরপরে পাও ধোবেন না, পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন। আপনার ইয়েতে নিলে শাওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন, কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন। গোসল শেষ, সাবান টাবান দিয়ে সবকিছু শেষ, টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন। গোসল একসাথে হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? অনেক মানুষ আছে দেখবেন গ্রামে, পুকুরে গোসল করে উঠছে, উঠে এবার ঘাটে বসে আবার কি করে, অজু করে। এটার কোনো প্রয়োজন, অজু গোসল একসাথে হয়ে যায়। এভাবে যদি গোসল করেন ফরজ গোসল, তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব হবে, কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এইভাবে করেন তাহলে সুন্নাত আদায় করার সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোসল যখন করবেনই একটা সুন্নাত আদায় হয়ে যাক, অজু করার মতো করে অজু করবেন, এরপর গোসল করবেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাতের রহস্য আছে, কোন না কোন উপকারী দিক অবশ্যই সেখানে আছে। আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের, ফরজ গোসলের পদ্ধতি। যদি কেউ এই পদ্ধতি অবলম্বন না করেন, হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই, তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই? এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধোন, ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন, গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন, নাকে পানি ভালো করে দেন, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশমও শুকনা নাই, সব জায়গা পানি দিয়া ধুইছেন, যে কোনো ভাবে ধুইছেন, ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন, পুরা শরীরটা ধুইলে, কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? কিন্তু সিস্টেম মতো করলে কি হবে? সুন্নাত আদায় করার সওয়াব হবে। বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে, এখন ইসলাম দৃষ্টিতে কি করা উচিত? ভাইরা আমার, এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে, মহামারীতে পরিণত হয়েছে। ব্যাপার কি? সব নারায় তাকবীর শুরু করছে কেন ভাই? বিপদে আছেন সব। মেয়ের বাবা যারা আছেন,
ভালো করে শুনে রাখেন, খুব সিরিয়াস কথা। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য 3টি পূর্ব শর্ত আছে। কোরআন এবং হাদিস ঘাঁটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে, গবেষণা করলে প্রতীয়মান হয় যে 3টি বিষয় আছে, যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে। আমি সবসময় বলার চেষ্টা করি, ভালো করে শুনে রাখেন, মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না, কল্যাণ তো থাকেই না, বরং উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন, একটা হাদিস আছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাহ, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে, কম থাকে। তাহলে 10 লাখ 20 লাখ টাকা মহর হলে সেই বিয়ে বরকতময় হবে? হ্যাঁ। ছেলে যদি ওরকম সামর্থ্যবান হয় তাহলে 10 লাখ কেন, 10 কোটি টাকাও দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, তার সামর্থ্য অনুযায়ী সে দিবে। এই জন্য সাহাবীরা বলতেন যে মেয়ের বিয়েতে মোহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মোহর ধরা হতো। তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না, তাহলে কেন অত টাকা মোহর ধার্য করছো? আজ বিয়েকে কঠিন করা হচ্ছে, শুধু মোহর কেন? বিয়েতে এতগুলো বাজার লাগবে, না হলে ছেলেকে খোঁচাখুচি করা হবে, এত সব মানুষ খাওয়াতে হবে, না হলে বিয়ে করতে পারবে না। বিয়ে মানে একটা মহা কঠিন কাজ, ঠিক না বেঠিক? শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে। আপনি মধ্যপ্রাচ্যে চলে যান, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে, কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে মোটা মোটা অঙ্কের মোহর হেঁকে বসে থাকে। 50,000, 60,000 রিয়াল, 1 লক্ষ রিয়াল মোহর ধরে বসে থাকে। এবং আরবের কোন কোন দেশে তো পারলে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢেকে দিতে হবে, তার আগে বিয়ে করতে পারবে না। এই জন্য মিডিল ইস্টে দেখা যায় ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারে না। আছে না নাই? মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন, আমি ছিলাম, আমি জানি যে সেখানে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে ছেলেরা, বিয়ে করতে পারে না, কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে, 1 বস্তা টাকা লাগে। অনেক বুড়া আছে, তার পয়সা কড়ি আছে, সে বিয়ে করতেছে একটার পর একটা, ভালো, সেটা জায়েজ করছে, সে করতেই পারে, তার রাইট আছে। কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাইতে কামাইতে সে বিয়ে করতে পারে না। বিয়ে যত কঠিন হবে জেনা তত, বিয়ে যত কঠিন হবে জেনা তত, আর জেনা যত সহজ হবে সমাজে, মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন, ছেলের বাবারাও এড়াতে পারবেন না, কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে। বাবারা বিয়েকে সহজ করেন। আমরা আমাদের কথা যদি বলি, ভাই আপনার বিয়ের মোহর কত ছিল? 1.5 লাখ তো অনেক টাকা ছিল। কবে বিয়ে করছেন আপনি? কত বছর হয়েছে? 10 বছর আগে 1.5 লাখ টাকা বেশি হয়েছে। আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে। দিচ্ছেন দিনা, দিচ্ছেন দিনা কাটাকাটি বেশি দিচ্ছেন আরো, মাশাআল্লাহ। দেখছেন হুজুররা সব মোহর দেয় ভাই। আমার বিয়েতে মোহর ছিল সম্ভবত 25,000 না 35,000। জি, ও আমার বিয়ে অনেক আগে, আমার বিয়ে 17-18 বছর হয়ে গেছে। যাই হোক, কেমনে বেশি ভাই? 35,000 যদি তখন হয়, এখনকার কত? 1.5 লাখ, 1 লাখ, এর বেশি নাকি? যাই হোক বাবারা, ভাইরা, বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি, নবী আলাইহিস সালাম বলেছেন বরকতময় মোহর, উত্তম মোহর, নেআমাস সাদাক, সবচেয়ে উত্তম মোহর হলো আইসারুহু, যে মোহরটা সবচাইতে সহনীয় হয়, সহজ হয় পরিশোধ করা। দেখেন, ধরলেন 10 লাখ টাকা, 10 পয়সা আপনার মেয়ে পাইল না, এ দানায় পানায় করে চিটারি করে লাভটা কি বলে? তার চাইতে এমন যৌক্তিক মোহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে? সহজ হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে, আগে কিছু বলতে পারেন নাই, তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন, বরাবর মোহতারামা স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি আপনার হতভাগা স্বামী, আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল, আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই, বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন। ভাইরা বলেছি, এটা একেবারে এইভাবে দরখাস্ত কোনো কথা নাই, শুধু বোঝার জন্য বললাম। কিন্তু বউয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছেন আগে ভাগে,
তারা এখন ফুসলায়া ফাসলায়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন। আর যারা এখনো বিয়ে শাদী করেন না, যুবক পোলাপান, সাবধান হয়ে যান। যে শ্বশুর 10 লাখ 20 লাখের নিচে মেয়ে দিবে না, ওই শ্বশুর দ্বারা কাছে যায় না। উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক। মনে রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে। আমাদের বাপ চাচারা যারা ছিলেন, মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে, যাদের বয়স 60-এর উপরে, 55-এর উপরে, 65 এরকম, এই লোকগুলোর খোঁজ খবর নিয়ে দেখেন মোহর 10 টাকা ছিল, 20 টাকা ছিল, 50 টাকা ছিল, 100 টাকা ছিল। আপনি বলবেন তখনকার 100 টাকা অনেক টাকা, ঠিক আছে বুঝলাম অনেক টাকা, তাই বলে তখনকার 100 টাকা এখনকার 30 লাখ টাকা তো না, এত বেশ কম তো না। তো ওই 100 টাকার বিয়ে যা দেখেন 60 বছর 50 বছর টিকছে, 40 বছর টিকছে, আছে না নাই? শুধু টিকছে তা না, এমন টিকা টিকছে যে একদম সুপারগুলোর মতো, মেড ইন জাপানের মতো মহব্বত, আছে না নাই? আর যুবকরা এখন, মেয়ের বাপরা 20 লাখ 30 লাখ 40 লাখ মোহর ধরে, ওই ছেলের পেটে পাড়া দিলে 10,000 টাকা বাইর হবে না, কিন্তু মোহর ধরে কত? আপনার 30 লাখ টাকা মোহর যদি লাগে, তাহলে ওই গরিবের ছেলে কাছে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি? আপনার সেখানে যাওয়া উচিত না, সব ডাকায়, ঠিকই বলছে। ভাইরা আমার, এই কাজটা করবেন না। এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে, ঠিক না বেঠিক? দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু। আপনি 30 লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না, আপনি তাকে আটকাইলেন। এই বিয়ের মোহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, বরং বিয়ের মোহরটা স্ত্রীর প্রাপ্য, যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন। খবরদার ছেলেরা কিন্তু এই ফান্দে পা দিবেন না। 10 লাখ 20 লাখ 30 লাখ বললে বলবেন যে আমার সামর্থ্য এটা আছে, এর বাইরে নেই। আমার নিজের বিয়েতে আমার মামার শ্বশুর আরো অনেকে ছিলেন, মারা গেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক, একটু বলা বলি করতেছিলেন, যে মোড়ামুড়ি করতেছিলেন। আমি বললাম না, আমি এর বেশি দিতে পারবো না, আমার এটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, এর বেশি আমি দিতে পারবো না, সাফ কথা। আমি পুরোটা দিয়ে দিছি, এবং যত হুজুর আছে খোঁজ করে দেবেন, সব হুজুরটা দিয়ে দিচ্ছেন। এই মামলার বেশিরভাগ আসামি হলো এই 20 লাখ 30 লাখ পার্টিওয়ালা লোকেরা। 20 টাকাও দেওয়ার খবর নাই, ধরে রাখছে কত? 20 লাখ। মেয়ের বাবারা, আপনারা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিয়েটাকে সহজ করেন, আপনার মেয়ের সুখ শান্তি এই মোহরের বড় ফিগারের মধ্যে নিহিত হতে পারে। যৌতুক আদান ও প্রদানের কারণে বিবাহতে অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা? মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়া, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সে বিবাহে না যান, গুনাহ হবে কিনা? উত্তর হলো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। গুনাহ হবে না, বরং কি হবে? সওয়াব হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? শুধু হারাম নয়, মনে রাখবেন, যৌতুক এটা জুলুম। যৌতুক এটা কি? কিভাবে জুলুম? একজন মানুষ একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেয়া পর্যন্ত বড় করতে কত টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে, কত অসুখ বিসুখে ওষুধ বিশুধ কিনছে, ডাক্তারের কাছে নিছে, পড়ালেখা করাইছে, খাওয়া দাওয়া ভরণ পোষণ দিছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ঢালছে। এরপরে মেয়েটা যখন উপযুক্ত হয়েছে, এখন মাত্র সে রান্না বাড়া করে সংসার চালাবে যোগ্য হয়েছে, ওই টাইমে আপনার হাতে উঠাই দিছে। আপনি এত বেহায়া, ওই সময় আপনি বলতেছেন যে আব্বা জান, একটা মোটরসাইকেল না দিলে আপনার মেয়ে কিভাবে এখানে সেখানে যাবে? আপনি বেহায়ার মতো, নির্লজ্জের মতো বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে ওই উকিলরে দিয়া, বিভিন্ন ভাবে ঘটকরে দিয়া আপনি যৌতুক কালেকশন করতেছেন। লোকটা মেয়েটাকে বড় করে ছেড়ে দিয়েছে। ও যৌতুকখোর ছেলেরা, বাবারা শুনে রাখেন, বিশেষ করে যারা বিয়ের সময় যৌতুক খান, হারাম খান, জুলুম করেন, মেয়ের বাপের বাড়ি থেকে এগুলো ভোগ করেন, আপনাদেরকে বলছি, আপনি যেদিন বাবা হবেন, আপনার ঘরে একটা কন্যা সন্তান হবে, মেয়েটা যখন বড় হবে, অন্য ছেলের হাতে, ছেলেটা যদি ফেরেশতাও হয়, তার হাতে যখন তুলে দিবেন, তখন বুঝবেন কলিজাটা কেমনে ফাটে, কিভাবে চোখ দিয়া ফেলফেল করে পানি আসে। এই মেয়ে কোলে পিঠে করে বড় করেছি, এখন চিরকালের জন্য দিয়ে দিচ্ছে আরেকজনকে। কত বড় নির্লজ্জ হলে সেই শ্বশুরের কাছ থেকে আবার কোন টাকা পয়সা, ফ্রিজ, এটা সেটা, মোটরসাইকেল, এগুলো আশা করে। এগুলো হারাম, কোনো সন্দেহ আছে? যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, আমি একটু আপনাদের কাছ থেকে আজ শপথ নিতে চাই। আপনারা হাত তুলে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বিবাহে যৌতুক নেব না, নিতে দেব না। নিয়ত করবেন ইনশাল্লাহ। যারা বিয়ে করে ফেলেছেন তারাও হাত তুলে বলবেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিব, আমার জানা মতো যৌতুক নিতে দিব না। হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করুন। আল্লাহ যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন।
আমরা কেউ যৌতুক দেব না। বলেন, আমরা কেউ যৌতুক দেব না, যৌতুক নেব না। কেউ যৌতুক দিলে বা নিলে আমরা বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হারাম কাজটা এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুবক, আপনার মধ্যে লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে। আপনি কখনো শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতে পারেন না। এই জন্য বললাম, কোন বিয়েতে আপনার কোন চাচাতো ভাই, খালাতো ভাই, আপনার কোন বন্ধু যৌতুক নিয়ে বিয়ে করতেছে, জানাই দিবেন, মেসেজ দিয়ে, ওরে ফোন দিয়ে জানাই দিবেন, তোর বিয়েতে আসলাম না প্রতিবাদ স্বরূপ, কারণ তুই হারাম খাইছস, সেজন্য আমি গেলাম না সেখানে। আপনি যদি এটা করেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? মুরব্বীরা এখন অনেক সময় এগুলা বুঝে না। মা ছেলেরে খোঁচায়, বাবা অমুক বউ তার বাপের বাড়ি থেকে এগুলা দিছে, কত সুন্দর, তোমার শ্বশুর বাড়িতে দেয় না, আমাদের মুখ ছোট হয়ে আস। এই সমাজটা মানুষকে অনেক সময় অপরাধ করতে বাধ্য করে। ছেলে হিসেবে তখন আপনাকে ভূমিকা নিতে হবে, অনেক কথা শোনা লাগবে। যখন তখন একটু শক্ত কথা বলবেন, শক্ত বলতে মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যখন শক্ত অবস্থানে নিবেন, না মা অন্যায় করবো না, হারাম খাবো না, তখন মা বলবে, বাবা রে, বিয়েটা হইতে না হইতে এখন শ্বশুরবাড়ি ভক্ত হয়ে গেছস। এই ফতোয়া মা বাপ দিবে, কিন্তু তখনও আপনাকে শক্ত থাকতে হবে, কারণ আপনি অন্যায় করতেছেন না, আপনি ন্যায়ের উপরে আছেন। ঠিক না ঠিক? মা বাপ বললে অন্যায় করা যাবে? অন্যায় যদি মা বাপ বা শিক্ষক বা কোনো হুজুরেও করতে বলে, কারোর কথায় অন্যায় করা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন।